আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা চলে আসলাম গ্রিন ভিউ পার্ক। এটা আপনার দিঘুলিয়ায় সেনহাটিতে আছে। তো আমার বাবুকে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যেতে হয়, কারণ যাদেরই ঘরে ছোট বাচ্চা আছে সবাই জানেন যে তাদের নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করলে ওদের মনটাও অনেক ভালো থাকে। সো আমরাও তাই চলে আসছিলাম। কাছাকাছি পার্কটা অনেক ছোট, বাট বাচ্চাদের জন্য অনেক ভালো। এখানে অনেক বাচ্চারাই আসে বিকালে। তো আমরা একটু সন্ধ্যার দিকে তো আমরা গিয়েছিলাম দুপুরের পরপরই, তাই তেমন লোকজন ছিল না। তো ঢুকেই প্রথমে এই যে গাছপালা দেখছেন, তারপর বাচ্চাদের জন্যই আসলে পার্কটা। তো এই যে ও বাবুকে ওর আব্বু নিয়ে ঘুরছিল। মাঝখানে এই যে বসার জায়গাটা ছিল অনেক সুন্দর, ছোটোখাটো, বেশ ভালোই লেগেছিল আমার বাবুও খুব আনন্দ করছিল। এই যে দেখুন, আবার ট্রেনও আছে এর ভিতরে, এই যে বাচ্চাদের আনন্দ করার জন্য। যারা একটু বোঝে তারাই ভালো ভালোভাবেই উপভোগ করতে পারবে। তো আমার বাবু তো ছোট, এজন্য ও এতটা বোঝে না। ওর আব্বু ওকে সাথে নিয়ে যে সব কিছু ঘোড়া, বসার জন্য যে ওইগুলোই দেখাচ্ছিল। আর অন্যদিকে এই যে ছোট একটা রাস্তা ছিল, বেশ সুন্দর, গাছগুলো অনেক অনেক গাছ ছিল। তারপর আমার বাবু এই যে খেলনা, ও কিছু কিছু খেলনা দেখেই খেলতে চাচ্ছিল, একটু ঘোড়ার পিঠে উঠলো, ও অনেক আনন্দে ছিল। এই যে একটু দোল খাচ্ছিল, বলছিল যে আমি দোলনায় উঠবো, একটু দোল খাবো। তারপরে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম। এই যে বসার জন্য জায়গাটাও বেশ সুন্দর ছিল। তারপরে আমরা অন্য দিকেই যাচ্ছিলাম। তো আমার বাবু বসতে চাচ্ছিল, আবার বসলো না। ওই যে আপনার যে অনেক পার্কেই এইগুলো থাকে, তো ছোটোর ভিতরে এই পার্কে বেশ সব কিছুই ছিল। আপনার এই যে নৌকাতে ওঠে অনেকে, আমার তো খুব ভয় লাগে, তো অনেকেই ওঠে, অনেকের মজা লাগে। আর মাঝখানে একটা বড় মাঠ ছিল। আমার বাবু তো ওইখানে বলই খেলতে চাচ্ছিল, তো আমরা তো আর বাসা থেকে বল নিয়ে আসিনি। আর আমরাই প্রথম গেছি, তো এর জন্য অতটা জানি না। আর এই যে একটা বাটারফ্লাই ছিল, ওটা বেশ লাইটিং করা, ওটা সন্ধ্যার পরেই নাকি অনেক সুন্দর দেখা যায়। ভিতরে যে একটা কসমেটিক্সের ছোটোখাটো দোকান ছিল। তো আমি সব কিছু দেখছিলাম, আমার বাবুও দেখছিল। ওই যে ও দেখুন কতটা খুশি, ও ছবি ওঠানোর জন্যই বলছিল। আর এই যে একটা সুইমিং পুলের মতোই, আবার ভিতরে যে ঝর্ণা টাইপের, উপর দিয়ে একটা সুন্দর ব্রিজ, মনে হচ্ছে যে অনেক বড়, বাট এটা অনেক ছোট। তারপরে বাবু বায়না করছিল যে আমি একটু ট্রেনে উঠবো, অনেক বাবুরা উঠছিল, বাচ্চারা, তো ও উঠতে চাচ্ছিল। তারপরে ওর আব্বু ওকে নিয়ে ওঠালো ট্রেনে। তারপর যে ও ট্রেনে চড়ছিল আর আমাকে ডাকছিল, মাঝে মাঝে টাটা দিচ্ছিল, খুবই আনন্দ পাচ্ছিল। ওর লাইফে ওই ফার্স্ট ওই ট্রেনে উঠছে, আগে তো কখনো উঠিনি। আসলে ওকে নিয়ে ওইভাবে তো বাইরে ঘোরা হয় না, বাট এখনও বাসার ভিতর তেমন থাকতে চায় না, একটু এদিক ওদিক যেতে চায়, তো তাই মাঝে মাঝে একটু ওকে নিয়ে যাই। তো এই পার্কটা আমাদের বাসার থেকে পাশে, বেশি দূরে না, তো তাই ভাবলাম যে একটু নিয়ে যাই। তারপরে যে এখানে আমি দেখছিলাম যে ওই ট্রেনের পাশেই একটা রেস্টুরেন্টের মতো, অনেক সুন্দর পার্কের ভিতরে এই রেস্টুরেন্টটা। তো আমি দেখছিলাম, আপনাদেরও দেখাচ্ছিলাম, যারা আসতে চান তারা তো অবশ্যই আসবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। ছোট বাচ্চাদের জন্য একটা খুবই বিনোদনের জায়গা। তারপর এই যে আবার মাঠের যে অন্য সাইড, ওই যে ব্রিজের অন্য সাইডে যেতে চাচ্ছিলাম, তো আমরা আবার এদিক থেকে ঘুরেই অন্যদিকে যাচ্ছিলাম। এই যে আমার বাবু একটু মাঠে, অনেক বাবুরা হাঁটাহাঁটি করতেছিল, তো ও হাঁটতে চাচ্ছিল, তাই ওকে নামিয়ে দিয়েছিলাম। তো দাঁড়িয়েছিল প্রথমে, তারপরে ওর আব্বুকে বলছিল যে চলো তুমি খেলো।
তো তারপরে আমরা এই যে সবাই বলছিল এই জায়গাটাই নাকি ওইখানে বেশ আকর্ষণীয়, তো ওইখানে যাচ্ছিলাম। ওর আব্বু আরও একটু ঘুরে ঘুরে আবার সেই ব্রিজের ওইখানে যাচ্ছিল, ওর কাছে ওইটাই নাকি ভালো লেগেছিল। তো বারবার ও ওই দিকেই যেতে চাচ্ছিল, ওর আব্বুকে ডেকে নিয়েই ও ওইখানেই যাচ্ছিল। আর হচ্ছে আপনারা ছবি উঠাতে বলছিল, দেখুন ও কত সুন্দরভাবে যাচ্ছে, আবার কি সুন্দরভাবে দাঁড়াচ্ছে, বসতেছে। তারপরে মাঠের দিকে চলে যাচ্ছিল। এরপর ওইখানে যে মানে দায়িত্বে যারা ছিল তারা আমাদের সাথে একটু কথা হলো, তারপর তারা এই পানির এই ঝর্ণাটা ছেড়ে দিয়েছিল। আমার বাবু এত আনন্দ করছিল, তাই আসলে এটা সন্ধ্যার পরেই ওরা ছাড়ে, তো আমাদের জন্য একটু ছেড়েছিল, তাই আমরা আবার গেছিলাম ওইখানে। আসলে দিনের বেলায় এত সুন্দর, তাহলে সন্ধ্যার পরে অবশ্যই অনেক সুন্দর লাগবে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।